থ্যাংক ইউ দিদি লাইভটা অ্যাপ্রুভ করার জন্য। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের মাঝে গল্পের বইয়ের কালেকশন নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু রাত করে এসেছি, সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো। আমি একটু লিঙ্কটা শেয়ার করে নিই। হ্যাঁ, চল সবাই বন্ধুরা আস্তে আস্তে জয়েন করতে থাকো। থ্যাংক ইউ অদিতি এতজনকে ট্যাগ করার জন্য। ও সবাই আস্তে আস্তে একটু জয়েন করতে থাকো। আর যারা যারা জয়েন করছো তাদের সবাইকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে বন্ধুদের মধ্যে আরো লাইভটা ছড়িয়ে যাবে। ঠিক আছে। হাই সোহিনী দেবদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। থ্যাংক ইউ জয়েন করার জন্য। চলো সবাই, তোমরা জানোই আমার কাছে তোমরা গল্পের বইয়ের কালেকশন পেয়ে যাবে। আমার কাছে তোমরা গল্পের বইয়ের কালেকশন পেয়ে যাবে। বাংলা ইংলিশ সব রকমেরই গল্পের বই আছে। বাংলার কালেকশনটাই বেশি, ইংলিশ লিমিটেড আছে। বাট তোমাদের কোন রকম কোনো নভেল বা স্টোরি বুকস এরকম ইংলিশ রিলেটেড লাগলেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি এনে দেবো। ঠিক আছে। আমার সমস্ত বইয়ের উপরে তোমরা 15% করে ছাড় পেয়ে যাবে। আমার সমস্ত বইয়ের উপরে তোমরা 15% করে ছাড় পেয়ে যাবে। আর ভাড়া রিলেটেড কোন রকম কোয়ারিজ থাকলে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ও স্ক্রিনের উপরে দেওয়া আছে, পিন পোস্ট করা আছে। ঠিক আছে। বুকস যেহেতু, তাই ভাড়াটা অলওয়েজ আমি বলি এই মানে লোকেশনের সাথে সাথে ওয়েটের উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে। ভাড়াটা অলওয়েজ লোকেশনের সাথে সাথে ওয়েটের উপরেও ডিপেন্ড করে। কতগুলো বই নিচ্ছ, কত মোটা বই নিচ্ছ তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে। তাই ভাড়া রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকলে একটু হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের উপর দেওয়া আছে, পিন পোস্ট করা আছে। ঠিক আছে। আর আমি যা বই দেখাবো তাছাড়াও আদার্স কোনো বইও যদি তোমাদের লাগে, মনে করো যে এনে দিলে ভালো হতো, সেরকম কোনো বইও নেওয়ার থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, আমি এনে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। চলো বন্ধুরা আস্তে আস্তে জয়েন হতে থাকো, আমি ততক্ষণ দেখানো স্টার্ট করি। ঠিক আছে। জয়েন হতে থাকো, আমি দেখানো স্টার্ট করি। একটা চল শুরু করি। ঠিক আছে বন্ধুরা, জয়েন হতে থাকো, আমি স্টার্ট করি। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে দেখাই তোমাদের কি দিয়ে স্টার্ট করি। আচ্ছা, প্রথমে একটা রহস্য গল্প দিয়ে স্টার্ট করি। ঠিক আছে। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটা রহস্য গল্পের কালেকশন দিয়ে শুরু করি। এই দেখো, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের রহস্য 10। এর মধ্যে 10টা রহস্য গল্প তোমরা একসাথে পেয়ে যাবে। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা 10টা রহস্য গল্প একসাথে পেয়ে যাবে। সূচিপত্রটা তোমাদের দেখাচ্ছি। এটা পড়বে হচ্ছে 300। এটা পড়বে হচ্ছে 300। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। ঠিক আছে। 10টা রহস্য গল্প তোমরা একসাথে পেয়ে যাচ্ছ হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। এটা পড়বে হচ্ছে 300। এর উপরে 15% ছাড় পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 300। হাই রুমেলি রয় দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, হরিনারায়ণ চট্টোপাধ্যায় 10টা রহস্য গল্প একসাথে পাচ্ছ। সূচিপত্রটা তোমাদের দেখালাম। এটা পড়বে হচ্ছে 300। ঠিক আছে। এই হচ্ছে সূচিপত্র। এটা পড়বে হচ্ছে 300। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা 10টা রহস্য গল্প এর মধ্যে পেয়ে যাবে। সরালাম।
আচ্ছা, নেক্সট দেখাই সৈকত মুখোপাধ্যায়ের একটা ভয়ের গল্পের বই মাংসলতার কৃষ্ণকলি। সৈকত মুখোপাধ্যায়ের একটা ভয়ের গল্পের বই মাংসলতার কৃষ্ণকলি, ঠিক আছে। এর মধ্যে অলৌকিক সিরিজের গল্প পাবে, তারপর তোমার কি বলবো ফ্যান্টাসি ধরনের গল্প পাবে, ঠিক আছে। 7টা গল্প আছে, এই হচ্ছে সূচিপত্র, 7টা গল্প আছে। এটা পড়বে হচ্ছে 250 এটা পড়বে হচ্ছে 250 সৈকত মুখোপাধ্যায়ের মাংসলতার কৃষ্ণকলি, এটা পড়বে হচ্ছে 250। হাই জ্যোৎস্না সরকার দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম সৈকত মুখোপাধ্যায়ের মাংসলতার কৃষ্ণকলি, এর মধ্যে 7টা তোমরা স্টোরি পেয়ে যাচ্ছ ফ্যান্টাসি থ্রিলার ধরনের। এটা পড়বে হচ্ছে 250 তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে 250 তার উপরে 15% ছাড়। সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই দেবারতী মুখোপাধ্যায়ের একটা বই দেখাই, ঈশ্বরের অন্তিম শ্বাস। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা একটা বই ঈশ্বরের অন্তিম শ্বাস। এই বইটার মধ্যে তোমরা এর বিষয়বস্তুটা তোমাদের একটু বলে দিই। এটার মধ্যে তোমরা মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনের শেষ 17টা বছর ঝাড়খণ্ডের একটা অজ্ঞাত গ্রাম কারমাটারা সেইখানে থাকা বাস করা শুরু করেন, ঠিক আছে। সেইখানে তার জীবনযাত্রা কিরকম ছিল, তার শেষ জীবনে কারা তার পাশে ছিল, কাদের সাথে উনি থাকতেন, তার সুখ দুঃখের অবস্থা কিরকম ছিল, এই সমস্ত বিষয় নিয়ে এই উপন্যাসটা লেখা। দেবারতী মুখোপাধ্যায়ের ঈশ্বরের অন্তিম শ্বাস। এটা পড়বে হচ্ছে 249 ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 249 এটা পড়বে হচ্ছে 249 হাই গৌরীদাস দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আশা করি ভালো লাগবে, একটু সঙ্গে থাকুন। এটা পড়বে হচ্ছে 249 এটা পড়বে হচ্ছে 249, ঠিক আছে। এর উপরে 15% ছাড়, এর উপরে 15% ছাড়। চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই প্রচেত গুপ্তের লেখা একটা বই চুপি চুপি বলছি। প্রচেত গুপ্তের লেখা একটা বই চুপি চুপি বলছি। এর মধ্যে অনেকগুলো গল্প পাবে তোমরা একসাথে। এগুলো প্রেমের গল্প, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রেমের গল্প। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। এতগুলো গল্প একসাথে পেয়ে যাচ্ছ। এটা পড়বে মাত্র 300 মাত্র 300। লেখক কি বলছে তোমাদের একটু পড়ে শোনাই। বলছে জীবনে কিছু গল্প থাকে যা রাখতে হয় অতি গোপনে। প্রচেত গুপ্ত তার মধ্যে থেকে কয়েকটি চুপি চুপি বলে দিলেন। সেই সব প্রেমের গল্প, কখনো গা ছমছমে, কখনো মন ভালো করা, ঠিক আছে। এই নিয়ে গল্পগুলো। হাই পিউ রথদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন একটু, ঠিক আছে। তাহলে এর মধ্যে এতগুলো প্রেমের গল্প পেয়ে যাচ্ছ। পড়বে হচ্ছে মাত্র 300 তার উপরে 15% ছাড়। মাত্র 300 তার উপরে 15% ছাড়, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই ওবায়দ হকের লেখা একটা বই জলেশ্বরী। ওবায়দ হক, এনার নাম তোমরা হয়তো শুনে থাকবে। ইনি একজন বাংলাদেশি লেখক, ঠিক আছে। খুব ফেমাস একজন বাংলাদেশি লেখক। ওনার লেখা এই বইটা উপন্যাস, এটা একটা জলেশ্বরী। এর বিষয়বস্তুটা তোমাদের একটু বলে দিই। এটা আসলে বাংলাদেশে একসময় একটা বিশাল বড় মানে বন্যা হয়েছিল, ঠিক আছে। সেই সময় ওখানকার পরিস্থিতি কিরকম হয়েছিল, কিরকম সব ঘটনার মধ্যে দিয়ে গিয়েছিল। হাই অপর্ণা মিত্র দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ও সঙ্গে থাকুন, ভালো লাগবে আশা করি, ঠিক আছে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত রাতে জয়েন করার জন্য। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই একটু যারা যারা জয়েন করছো তারা একটু লাইক কমেন্টস করো, পিন পোস্ট নাম্বারের উপরে একটু কমেন্টস করো। তোমার লাইভে আমাকে ট্যাগ করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রুমেলিদি। একটা রিকোয়েস্ট করবো, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন আপনার নাম্বারটা, তাহলে আমি হোয়াটসঅ্যাপে সেভ করে রাখবো। ওখানে সবাইকে তো আমি লিংক পাঠাই, তাহলে লিংকটা চলে যাবে। আসলে ট্যাগ করার সময় না নাম মনে পড়ে না তো সবাই, মানে এমনি ট্যাগ হয়ে যায় এভরিওয়ান বলে। তো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখুন, তাহলে আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ রাখবো, ওখানে লিংকটা পাঠাবো। আজ তোমার ফার্স্ট দেখছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ পিউরতি। হ্যাঁ, আজকে আমি এখানে ফার্স্ট না, এই গ্রুপে আগে অনেকগুলোই লাইভ করেছি। থ্যাংক ইউ আজকে জয়েন করার জন্য। আমার নামের পাশে ফলো অপশনটা ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট আবার যখন লাইভে আসবো তাহলে আবার সেই লিঙ্কটা চলে যাবে, ঠিক আছে। চল
এবারে দেখাচ্ছিলাম ওবায়দ হকের জলেশ্বরী। এটাই বেসিক্যালি বাংলাদেশে একসময় একটা বিশাল বড় বন্যা হয়েছিল, সেই সময় ওখানকার মানুষের অবস্থা কিরকম ছিল, তাদের জীবনযাত্রা কিরকম হয়ে গেছিল, সেই থেকে কিভাবে মানুষ বেরিয়ে এসেছে, এই সব নিয়ে ওবায়দ হকের লেখা এই বইটা জলেশ্বরী। এটা মাত্র 200 এটা হচ্ছে মাত্র 200 ঠিক আছে, এটা পড়বে হচ্ছে মাত্র 200। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই আরেকজন বাংলাদেশি লেখকের লেখা একটা বই দেখাই, নাবিল মুহতাসিমের লেখা বই বাজিকর। ঠিক আছে, নাবিল মুহতাসিমের লেখা একটা বই বাজিকর। এটা হচ্ছে কিরম বলবো, মানে ক্রাইম থ্রিলার টাইপের বুক বলতে পারো, ক্রাইম থ্রিলার টাইপের বুক বলতে পারো বাজিকর। এটা পড়বে হচ্ছে 349 349 ঠিক আছে। এটা একটাই স্টোরি, এটা একটাই স্টোরি, স্পাই থ্রিলার বলতে পারো এটাকে। এই যে দেখো লেখা রয়েছে বাংলাদেশের বেস্ট সেলার স্পাই থ্রিলার সিরিজ এটা। ঠিক আছে, বাংলাদেশের বেস্ট সেলার স্পাই থ্রিলার সিরিজ এটা, নাবিল মুহতাসিমের লেখা বই বাজিকর। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 349 তার উপরে 15% ছাড় পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 349। গল্পের বইয়ের কালেকশন দারুণ ব্যাপার। থ্যাংক ইউ অপর্ণা দি, থ্যাংক ইউ, সঙ্গে থাকলে আরো ভালো লাগবে। ঠিক আছে, যেটা বলছিলাম নাবিল মুহতাসিমের লেখা বাজিকর। ঠিক আছে, সরালাম। আচ্ছা নেক্সট দেখাই শার্লক হোমসের রচনা সমগ্র, শার্লক হোমসের বাংলায় অনুবাদ। ঠিক আছে, শার্লক হোমসের বাংলায় অনুবাদ রচনা সমগ্র, কেউ যদি নিতে চাও নিতে পারো। শার্লক হোমসের সমস্ত স্টোরিজ গুলো এখানে বাংলায় অনুবাদ করা পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 550। এই দেখো সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। শার্লক হোমসের যত বাংলায় অনুবাদিত গল্প আছে, স্টোরিজ আছে, সেগুলো বাংলায় অনুবাদিত এখানে। হরিনারায়ণের বুকটা একবার দেখাবে? হ্যাঁ দেখাচ্ছি। ঠিক আছে, সেই সমস্ত স্টোরিজ গুলো এখানে পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 550। ঠিক আছে, 550 সরালাম। আচ্ছা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কোন বইটা দেখতে চাইছো বলো তো? যেটা ফার্স্ট দেখালাম, এই যে এই বইটার কথা বলছো, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রহস্য 10। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের রহস্য 10, এর মধ্যে 10টা রহস্য গল্প একসাথে পেয়ে যাবে। 10টা রহস্য গল্প একসাথে পেয়ে যাবে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। এটা পড়বে হচ্ছে 300 আর এই হচ্ছে সূচিপত্র। এটা পড়বে হচ্ছে 300 আর এই হচ্ছে সূচিপত্র। ঠিক আছে, আচ্ছা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের আরেকটা ডিটেকটিভ বইয়ের গল্পের বই দেখিয়ে দিই তোমাদের। এই যে এটা হচ্ছে ডিটেকটিভ তদন্ত, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ডিটেকটিভ তদন্ত। হ্যাঁ এই যেটা দেখালাম, এই আরো একটা দেখিয়ে দিচ্ছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ডিটেকটিভ তদন্ত। এর মধ্যে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা 9টা গল্প পাবে। 1 2 3 4 5 6 7 8 না সরি 8টা গল্প পেয়ে যাবে। এই হচ্ছে সূচিপত্র। ঠিক আছে, 8টা গল্প পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 399। হাই অসীমা হালদার দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। হ্যাঁ এটা পড়বে হচ্ছে 399। ঠিক আছে, 399 হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের আরেকটা রহস্য গল্প, ডিটেকটিভ গল্প। এর মধ্যে 8টা গল্প পাচ্ছ একসাথে। এটা পড়বে হচ্ছে 399। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু তো তোমরা সবাই নাম জানো, আলাদা করে বলার কিছু নেই কাকাবাবুর ব্যাপারে। কাকাবাবুর সমগ্র হয় সেটাও তোমরা জানো। হাই বিথিকা দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম কাকাবাবুর গল্প তো তোমরা সবাই জানো, আলাদা করে বলার কিছু নেই। কাকাবাবু সন্তুর গল্প আমরা সবাই জানি, সিনেমা দেখেছি, গল্প পড়েছি। ঠিক আছে, কাকাবাবুর টোটাল 6টা সমগ্র হয়। ঠিক আছে, কাকাবাবু সমগ্র টোটাল 6টা পার্ট হয়। ইচ পার্ট অ্যাপ্রক্সিমেট হচ্ছে 500 to 800। এক একটা মানে একটা 5th পার্ট আছে যেটা কিনা রহস্য 10-এর যাতায়াত ভাড়া কত। একটু আমাকে প্লিজ অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ করবেন, একটু অ্যাড্রেসটা উইথ ফুল অ্যাড্রেস উইথ পিনকোড আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন, আমি ভাড়াটা বলে দেবো। ঠিক আছে,
ফুল অ্যাড্রেস উইথ পিনকোড একটু হোয়াটসঅ্যাপ করুন, আমাকে ভাড়াটা বলে দেবো। আচ্ছা, যেটা বলছিলাম কাকাবাবু সমগ্র টোটাল 6টা পার্ট হয়। ইচ পার্ট অ্যাপ্রক্সিমেট 500 to 700 800 এর মধ্যে। একটার দাম খুব বেশি আছে যতদূর আমার মনে পড়ছে, 700 এরকম মতো। ঠিক আছে, তো সমগ্র নিতে পারো। প্রত্যেকটা পার্টে তোমরা 5টা 6টা করে কাকাবাবুর গল্প পেয়ে যাবে। এছাড়া কেউ যদি এমনি ধরো কাকাবাবু প্রথমবার পড়তে চাও, ঠিক আছে, বা কোনো কাউকে গিফট করতে চাও, বা দেখতে চাও ধরো টিনেজার বাচ্চা পড়া স্টার্ট করছে, তাকে দিতে চাও সে কাকাবাবুর গল্প কটা পড়ে দেখুক পারছে কিনা। বৃষ্টি হলো, হ্যাঁ অল্প বিস্তর হলো, সন্ধ্যে থেকে বৃষ্টি অসীমাদি, একটু ঠান্ডা হলো তাতে মোটামুটি। হাই বর্ণালী দাশগুপ্ত দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। হাই শিপ্রা মুখার্জি দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। হাই নিতা দাস দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, সবাইকে বলবো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, যেটা বলছিলাম কাকাবাবুর, ধরো তোমরা কাউকে মানে কেউ স্টার্ট করবে পড়া, কাকাবাবু কিরকম লাগবে হয়তো নাও ভালো লাগতে পারে, সেক্ষেত্রে তাকে দিলে এইরকম ধরনের বইগুলো দিতে পারো। এগুলো পাতলার মধ্যে আছে, 2-3টে গল্প থাকে, এটা যেমন 4টে গল্প আছে। ঠিক আছে, হার্ড কভারের মধ্যে আছে, পেপার কোয়ালিটি অ্যাভারেজ। এগুলো পড়বে হচ্ছে 140, 140 উপরেও। আমি এখন কলকাতা রাত্রি রহস্য পড়ছি। হ্যাঁ, বইটা শুনেছি খুব ভালো, আমার পড়া হয়নি কিন্তু শুনছি খুব ভালো। তুমি গল্পের বই সেল করো? হ্যাঁ, আমি গল্পের বই সেল করি। আমার কাছে বাংলা ইংলিশ সব রকমের গল্পের বই পেয়ে যাবেন, আর বাচ্চাদেরও বই পেয়ে যাবেন, যেমন ABCD, অ আ ক খ, বোর্ড বুকস, তারপর বড় বড় ছবি দিয়ে ল্যামিনেটেড পেজেস দিয়ে স্টোরি বুকস, ছড়ার বই, ইংলিশ বাংলা ছড়ার বই, তারপর ছবি দিয়ে রামায়ণ মহাভারত, তারপর ড্রয়িং বুকসও আছে আমার কাছে, একদিকে কালার করা আর একদিকে কালার করতে হবে, এইরকম ধরনের বই বাচ্চাদের জন্য। ঠিক আছে, আর তাছাড়া বড়দের স্টোরি বুকস তোমার কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ছেলে তো বাংলা দেখলেই পালায়। হ্যাঁ, এখন মোটামুটি বাচ্চারা বাংলা মানে বই দেখলে পালায়। আর তারপরের কথা তো বাংলা মানে বাংলাটা এখন একটু প্রবলেমেটিক হয়েই দাঁড়িয়েছে। সবাই যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সবাই, সেক্ষেত্রে বাংলাটা আস্তে আস্তে তো একটু প্রবলেমের দিকেই যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, তার মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে। আমার এদিকে দুপুর থেকে হচ্ছে, আমাদের এদিকে শুরু হয়েছে ওই 3টে এরকম সময় থেকে, 3টে 3:30 আমাদের এদিকে শুরু হয়েছে। তুমি তো দারুণ জিনিস নিয়ে শুরু করেছো, বুক কার না ভালো লাগে। হ্যাঁ, বুক মানে মোটামুটি সবারই ভালো লাগে। আর শুরু করার কারণ হচ্ছে আমি বই ভালোবাসি, আমি নিজে ভালোবাসি বলেই আমি এই জিনিসটা নিয়ে শুরু করেছি, এটা ঠিক কথা। থ্যাংক ইউ নিতা দাসি। আমি পড়ে শোনালে উনি শুনবেন। ও আচ্ছা, মানে নিজে আর কষ্ট করবে না, পড়ে শোনালে তখন শুনবে। তোমার লাইভ যেদিন যেদিন হবে আমাকে একটু ট্যাগ করো প্লিজ, আমার খুব ফেভারিট গল্পের বই। দিদি আসলে নাম না আমার মনে থাকে না, প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো, আমি ফোন নাম্বারটা সেভ করে রাখবো। হোয়াটসঅ্যাপে আমি সবাইকে লিঙ্ক পাঠাই, তো তাহলে লিঙ্কটা চলে যাবে। আমি যখন মানে লাইভ অ্যালার্ট দিই বা কিছু করি, সেক্ষেত্রে না পরপর নামগুলো মনে পড়ে না। এটা মানে তাড়াহুড়োর মধ্যে লাইভ গুলো বেশিরভাগ অ্যালার্ট দিত, অফিসে থাকতে থাকতে সেই ক্ষেত্রে সবার নাম মনে পড়ে না। তো একটু যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে রাখবো, তাহলে ওখানে যখন লিঙ্ক পাঠাবো তোমার ডিরেক্টলি ফোনে চলে যাবে। খুব দারুণ কাজ করছো। কাজ মানে ভালোবাসার জিনিস নিয়ে এটা শুরু করেছি। আমি হয়তো অন্য কিছু করতে পারতাম না, বইয়ের মধ্যে মানে আমি যেহেতু নিজে বই ভালোবাসি, তাই বইয়ের মধ্যে থেকেই কাজটা মানে করার চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ অসীমা দি এতজনকে ট্যাগ করার জন্য, এত কিছু ট্যাগ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, চলো যেটা দেখাচ্ছিলাম, কাকাবাবুর যদি এরকম পাতলা বই নিতে চাও, সমগ্র না নিতে চাও, সেই ক্ষেত্রে এরকম বইও নিতে পারো। এর মধ্যে 4টে গল্প পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে মাত্র 140, 140। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 140, এর উপরে 15% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, 140 এর উপরে 15% ছাড় পেয়ে যাবে। চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই শরণজিৎ চক্রবর্তীর লেখা একটা বই, ঝাল লজেন। শরণজিৎ চক্রবর্তীর লেখা একটা বই, ঝাল লজেন। ঠিক আছে, শরণজিৎ চক্রবর্তীর লেখা একটা বই, ঝাল লজেন। এটার বিষয়বস্তুটা হচ্ছে মানে আমাদের একটু কিছু স্মৃতি কথা নিয়ে এখানে রয়েছে। কিরকম না, 80 ও 90 দশকের সময় আমাদের জীবনটা, মফস্বল জীবনটা যেরকম ছিল সেই নিয়ে গল্পটা। ঠিক আছে,
তখনকার ফ্রিজ, টিভি, অ্যান্টেনা, নেমন্তন্ন বাড়ি, পুজো, পাড়ার জলসা, খেলাধুলা, ট্রাম, ট্রেন, রেস্তোরাঁ, কলেজ স্ট্রিটের ছবি, প্রেম ভালোবাসার ছবি, সেই সমস্ত বিষয় নিয়ে এই উপন্যাসটা, মানে উপন্যাস একটা নয়, এর মধ্যে অনেকগুলো বিষয়বস্তু রয়েছে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র, এতগুলো বিষয়বস্তু নিয়ে গল্পটা। এটা পড়বে হচ্ছে 450, 450। সরঞ্জিৎ চক্রবর্তী, ঝাল লজেন, 450, 450। তাহলে বাবা অনেকগুলো কমেন্ট চলে এসেছে, বাড়িতে বাচ্চাদের বাংলা পড়া অভ্যেস করাতে হবে ছোট থেকে। হ্যাঁ, মানে যেহেতু আমরা তো ইন জেনারেল বাংলাতেই কথা বলি, বাংলাতেই সমস্ত কিছু করি, তো ছোট থেকে যদি ওই একটুখানি কবিতা, ছড়া, বাংলায় ছড়া, বাংলায় একটু ছোট ছোট স্টোরিজ, এরকম ধরনের যদি আমরা ছোট থেকে মাঝে মাঝে শোনাই, পড়াই, ঠাকুমার ঝুলির গল্প শোনানো, টিভিতে একটু বাটুল চালিয়ে দেওয়া, এরকম করলে অনেকটা হয়ে যায়, খুব খারাপ নয় ব্যাপারটা। হাই স্বস্তিকা দি, হাই মৌসুমি দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আমার নাম সঙ্গীনী গ্রুপ গিয়ে চেক করো, পেয়ে যাবে। আমিও সেলার আর বাইরের গ্রুপে আমার নাম্বার। আচ্ছা দিদি, তোমার নাম্বার আমি সেভ করে হাই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ওই নাম্বারটা তুমিও সেভ করে রেখো, আমি ইয়ে করে দিতে পারবো। এইসব বুকস কোনোদিনও পুরনো হয় না, খুব ভালো লাগে পড়তে। হ্যাঁ, সেই বই বা মানে বই ইন জেনারেল তো পুরনো হয় না, সহজে নষ্টও হয় না, একটু যত্ন করে রাখলে এটা সারা জীবনের আমাদের জিনিস, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো, ঠিক আছে, এটা সরালাম। এটা পড়বে হচ্ছে 450, 450, ঠিক আছে, সরালাম। এটা কিন্তু একদম নতুন বেরিয়েছে, একদম নতুন বই। আচ্ছা, নেক্সট একটা অন্য ধরনের বই দেখাই। সুজন সেনগুপ্তের লেখা গ্রহ থেকে গ্রহান্তরে প্রাণের সন্ধানে, গ্রহ থেকে গ্রহান্তরে প্রাণের সন্ধানে, ঠিক আছে? এর মধ্যে তোমরা অন্যান্য গ্রহের জীবন, সেখানটা কিরকম হতে পারে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে, মহাবিশ্ব, মহাকাশ, এরকম সমস্ত বিষয় নিয়ে, অনেকগুলো বিষয়বস্তু নিয়ে এই লেখাটা লেখা সুজন সেনগুপ্তর, প্রাণের, গ্রহ থেকে গ্রহান্তরে প্রাণের সন্ধানে। এটা পড়বে হচ্ছে 500, 500। এটা পড়বে হচ্ছে 500, 500, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 500, 500। চলো সরালাম। আচ্ছা, তোমাদের এখানে দুটো বই দেখিয়ে দিই। চাঁদ মামা, আমরা ছোটবেলায় যে পড়তাম চাঁদ মামা, সেই চাঁদ মামার গল্প নিয়ে, এখন তার ওই ম্যাগাজিন বেরোয় না, বাট ওই চাঁদ মামার গল্পগুলো নিয়ে চাঁদ মামা গল্প সমগ্র বেরিয়েছে, দুটো পার্টে বেরিয়েছে, ঠিক আছে? চাঁদ মামা গল্প সমগ্র দুটো পার্টে আছে। এই দেখো সূচিপত্র। এই ফার্স্ট পার্টে তোমরা পেয়ে যাবে টোটাল 60খানা গল্প, 60, ঠিক আছে? ফার্স্ট পার্টে তোমরা টোটাল 60খানা গল্প পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 299, 299, ঠিক আছে? তোমার লাইভ থাকলে তো অন্য লাইভে যাওয়াই যাবে না, আটকে গেছি। থ্যাংক ইউ বটালিদি, থ্যাংক ইউ। তোমরা মানে এখন তো সত্যি কথা বলবো, আদার্স জিনিসপত্রের থেকে বই নিয়ে আমি অনেকটাই পিছিয়ে। বইয়ের অতটা তো ক্রেজও নেই, সবাই বই পড়তে খুব একটা ভালোবাসে না, কারণ এত বেশি এখন আমরা ডিজিটাল টিভি, অনলাইন, ওটিটি সিরিজ এইসবেই ব্যস্ত থাকি। তো সেক্ষেত্রে কয়েকজন আমার মতো বই প্রেমী পেলে আমি সত্যি, আমার ভালো লাগে, মানে আমার বিক্রি হোকছে না হোক, তারা অন্তত দেখলে, আমার সাথে দুটো বই নিয়ে কথা বললে, গল্প করলে আমার সত্যিই ভালো লাগে। এটাই হচ্ছে ব্যাপার। সবসময় যে কিনতে হবে এরকমই তো কোনো মানে নেই, কারণ সত্যি কথা বলবো আমি নিজেও জানি এখন বইয়ের এত দাম, ভীষণ দাম, এক একটা বইয়ের ভীষণ দাম। আগে ছোটবেলায় বই কিনতাম, তখন যেরকম ছিল তার থেকে এখন 1000 গুণ বেশি হয়ে গেছে। তাই একটা লিমিটেড অনুযায়ী যে বই কিনতেই থাকা পসিবল সত্যি হয় না। তো সেক্ষেত্রে মানে আমি কোনোদিনই বলি না যে বই কিনতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। এই বইয়ের লাইভে এসে যদি একটু তোমরা কয়েকজন বইয়ে ভালোবাসে যারা, তারা আসলে, গল্প করলে, বই নিয়ে কটা আলোচনা হলো, গল্প নিয়ে কটা আলোচনা হলো, এগুলোও আমার ভালো লাগে। আমার বাড়িতে সবাই বুক ওয়ার্ম। খুব সুন্দর লাগছে তোমার লাইভ, সিরিয়াসলি কোনো লাইভ তোমার মিস করা যাবে না। থ্যাংক ইউ নিতা দি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে চাঁদ মামা, এটা আমাদের ছোটবেলার একটা মানে কি বলবো, মানে স্মৃতি হয়ে গেছে এখন, যেহেতু চাঁদ মামা ওই ম্যাগাজিন আর বেরায় না। আমি তো ছোটবেলায় মানে প্রত্যেক মাসে কিনতাম চাঁদ মামা, মানে কোয়ার্টারলি বেরোতো, আমার যতদূর মনে পড়ছে মাসে 2 বার বেরোতো, 15 দিন অন্তর অন্তর। ওটা আবার ওরকম পক্ষ অনুযায়ী বেরোতো, এরকম বলতো কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ, এইরকম ভাবে বলতো, ওর মধ্যে লেখা থাকতো। যাই হোক, সেইগুলো এখন তো আর বেরায় না।
তো এই চাঁদ মামার ওই গল্পগুলোই নিয়ে এরকম বই বার করেছে, দুটো সমগ্র আছে। ফার্স্ট পার্টটা তোমাদের দেখালাম, এর মধ্যে 60খানা গল্প পাচ্ছ তোমরা। এটা পড়বে হচ্ছে 299। হাই স্বাগতা রায় দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। হাই সুপ্রিয়া দাস দি, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। যারা যারা জয়েন করছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত রাতে সবাই আমার লাইভে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, চলো যেটা দেখাচ্ছিলাম এটা ফার্স্ট পার্টটা দেখালাম, এবার দেখাই এটারই সেকেন্ড পার্টটা। ঠিক আছে, এবার দেখাই এটারই সেকেন্ড পার্ট, চাঁদ মামা গল্প সমগ্র, এটা সেকেন্ড পার্ট। এই পার্টে তোমরা টোটাল 50টা গল্প পেয়ে যাবে। এই দেখো সূচিপত্র, এই একটা পাতা, এই একটা পাতা। ঠিক আছে, টোটাল 50টা গল্প পেয়ে যাচ্ছ এই পার্টে। এটা পড়বে হচ্ছে 419 ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 419 ঠিক আছে। এটার এবার একটা বিশেষত্ব আছে, হয়তো দামটা সেই কারণে বেশি, ওটা 299, এটা 419। এর প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড, আর ভেতরে যে পিকচার্স গুলো দেওয়া রয়েছে সেগুলো আবার কালারিং রয়েছে। ঠিক আছে, ভেতরে পিকচার্স গুলো কালারিং রয়েছে আর প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড, সেই কারণে হয়তো এটার দামটা একটু বেশি। এটা পড়বে হচ্ছে 419। ঠিক আছে, দুটো পার্ট দেখালাম চাঁদ মামা গল্প সমগ্র। আচ্ছা চলো নেক্সট একটা ভয়ের গল্পের বই দেখাই, ত্রিজিৎ করের লেখা সুইটু। এটা কিন্তু একদম নতুন বেরিয়েছে। বাহ বেশ ভালো, থ্যাংক ইউ সুপ্রিয়া দাসদি, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, যেটা বলছিলাম ত্রিজিৎ করের একদম নতুন এটা একটা বই বেরিয়েছে, ভয়ের গল্পের বই সুইটু। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 222 ত্রিজিৎ করের লেখা, একদম নতুন, মে মাসেরই ফার্স্টের দিকে বেরিয়েছে ভয়ের গল্পের বই। এটা পড়বে হচ্ছে সুইটু, এটা পড়বে 222 তারপরে 15% ছাড়। হাই রত্না চক্রবর্তী দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ভূতের নতুন কিছু এলো, ছেলে একটা ভূতের গল্পের বই এনেছে, কি বলবো তোমাকে, পুরো বাচ্চাদের একটু পরে তো বই কিনবে। আর ভূতের এইগুলো নতুন আসছে, এই যে ত্রিজিৎ করের এটা একদম নতুন, এই জাস্ট কিছুদিন মানে মে মাসের মিডিলেই বেরিয়েছে। এটা খুব মানে সাংঘাতিক ভয়ের গল্প সুইটু, এটা ভূতের বই ত্রিজিৎ করের লেখা। ঠিক আছে, মাঝে মাঝে একটু বাচ্চাদের ভয়ের গল্প পড়তে ভালো লাগে, সবসময় এরকম ভয়ঙ্কর ভয় পেতে লাভ নেই, বাচ্চাদের ভয়ের গল্পগুলোর আলাদাই ব্যাপার, বাচ্চাদের ভয়ের গল্পগুলো আলাদাই ব্যাপার। সেই শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, পা ঝুলিয়ে রয়েছে, কি আরে অর্ডার দিলে যে সেদিনকে মিশো থেকে কথা বলতেই হলো আমার। ঠিক আছে, সেই রকম গল্পগুলো পড়তে ভালো লাগে মাঝে মাঝে। আচ্ছা এইবার তোমাদের দেখাই সৌরভ চক্রবর্তীর একটা ভয়ের গল্পের বই। এটা ফার্স্ট পার্টটা আমার কাছে নেই, বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে। কেউ যদি নিতে চাও না, মানে এটা সিরিজটা পড়তে চাইলে ফার্স্ট পার্টটা নিতে হবে। ঠিক আছে, হাই তানিয়া কাঞ্জিলাল দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ঠিক আছে, যেটা বলছিলাম এটার ফার্স্ট পার্টটা এই মুহূর্তে আমার কাছে নেই, বিক্রি হয়ে গেছে। কেউ যদি এই সিরিজটা পড়তে চাও তাহলে বলবে, আমি ফার্স্ট পার্টটা এনে দেবো। সেকেন্ড পার্টটা আপাতত দেখাচ্ছি। এটা সৌরভ চক্রবর্তীর লেখা বই। এটা মানে তন্ত্র তান্ত্রিক এরকম ধরনের পরিবারের মধ্যে নর বলি নিয়ে গল্প। ঠিক আছে, ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, ফার্স্ট পার্টটা অ্যাপ্রক্সিমেট দাম ছিল মনে হয় 500 এরকম, সেকেন্ড পার্টটা হচ্ছে 450। পারিবারিক নরবলি, লুপ্ত তান্ত্রিক বিদ্যা, বৈরাগ্য, গুপ্ত হত্যা এরকম ধরনের বিষয়বস্তু নিয়ে স্টোরিটা। ঠিক আছে, তবে একটাই কথা, এটা কিন্তু ফার্স্ট সিরিজ পুরোটা মানে কন্টিনিউয়েশনে রয়েছে। ফার্স্ট পার্ট পড়ে তবেই কিন্তু সেকেন্ড পার্ট পড়ো। ঠিক আছে, কেউ যদি এটা পড়তে নিতে ইচ্ছুক হও বা পড়তে চাও তাহলে ফার্স্ট পার্ট আমি এনে দেবো। ঠিক আছে, ফার্স্ট পার্ট আমি এনে দেবো, অসুবিধা নেই। চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই, কি দেখাই, আচ্ছা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপ কাকু সমগ্র। দীপ কাকু তোমরা ক্যারেক্টারটা সবাই শুনে থাকবে, দীপ কাকু আর ঝিনুক ডিটেকটিভ ক্যারেক্টার, মানে রহস্য গল্পের সন্ধানী দীপ কাকু আর ঝিনুক।
ঠিক আছে। এই দীপ কাকুর আসলে আগে বইগুলো সিঙ্গেল সিঙ্গেল বেরাতো, ঠিক আছে, একটা করে স্টোরিজ বেরোতো, যেমন আনন্দ থেকে ছোট ছোট বই বেরায় না, এরকম একটা করে গল্প নিয়ে দীপ কাকুর বইগুলো আগে বেরাতো। এই এতগুলো এখন যতগুলো গল্প আছে সেগুলো নিয়ে এরকম মার্চ করে এই বইটা বার করেছে আনন্দ। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 650 মনে হয়, হ্যাঁ 650। এটা পড়বে হচ্ছে 650, 650, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 650, 650। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দীপ কাকু সমগ্র, এটা পড়বে হচ্ছে 650, 650, ঠিক আছে। চলো সরালাম। আমার মেয়ে এই সিরিজটা পড়তো, হ্যাঁ আমারও খুব ভালো লাগে এটা, দীপ কাকু আর ঝিনুক। আমারও ওই ছোট ছোট গল্প, মানে যখন সিঙ্গেল বইগুলো ছিল ওগুলো সব পড়া আছে। এই খুবই ভালো গল্পগুলো, খুবই ভালো, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। আরেকটা আমার কাছে সিরিজ নেই, ওটা এখন এই মুহূর্তে নেই অ্যাভেলেবেল, তোমার তপন বন্দ্যোপাধ্যায় না কি যেন বেশ নামটা, মিতিন মাসি সমগ্র। মিতিন মাসির ক্যারেক্টারটাও খুব ভালো লাগে, মিতিন মাসির ক্যারেক্টারটাও খুব ভালো লাগে। ওই সিরিজটা এখন এই মুহূর্তে নেই, সেট ছিল, বিক্রি হয়ে গেল কিছুদিন আগে, তাই দেখাতে পারছি না। মিতিন মাসি সমগ্ররও কিন্তু 2টো পার্ট হয়, ঠিক আছে। মিতিন মাসি সমগ্র 2টো পার্ট হয়, কেউ যদি ওটা নিতে চাও আমাকে বলো, এনে দেবো। হাই সুস্মিতা সাউদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। নতুন ভূতের গুলো একবার দেখিও। নতুন ভূতের না, ওই তো একটা ত্রিজিৎ করে নতুন বেরিয়েছে, এইটা তো আগের দেখিয়েছি, অভিজ্ঞরের প্রেত যখন অন্যান্য। নতুন ভূতের খুব একটা মানে রিসেন্ট বেরায়নি, ওই একটা বেরিয়েছে ত্রিজিৎ করে, আর আরেকটা বেরিয়েছে, ওটা এনেছিলাম, বিক্রি হয়ে গেছে, ওই কি জানো বেশ, সায়ন্তনী পুততুণ্ডুর কালরাত্রি, ঠিক আছে, সায়ন্তনী পুততুণ্ডুর কালরাত্রি, ওটা একটা এনেছিলাম, বিক্রি হয়ে গেছে। আর নতুন তো সেরকম কিছু বেরায়নি, ওটা অবশ্য ঠিক ভূতের না, মানে যেরকম হয় তন্ত্রতান্ত্রিক এরকম ধরনের। হাই তনুশ্রী পাল দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ছোটদের রামায়ণ আছে, হ্যাঁ আছে, এই বইটা দেখিয়ে দেখাচ্ছে, একটু দিদি সঙ্গে থাকো, এই বইটা দেখিয়ে দেখাচ্ছি ছোটদের রামায়ণ। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম অভিক সরকারের প্রেত যক্ষ অন্যান্য, এর মধ্যে অভিক সরকারের লেখা 4টে ভয়ের গল্প পাবে, অলৌকিক গল্প, এটা পড়বে 300। এই হচ্ছে সূচিপত্র, 4টে অলৌকিক গল্প পাবে, এটা পড়বে হচ্ছে 300, ঠিক আছে, 300, তারপরে 15% ছাড়, ঠিক আছে, সরালাম। আচ্ছা, ছোটদের রামায়ণ, ছোটদের রামায়ণ আমার কাছে 2 রকমের আছে, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। কানা হয়ে যায়, মাঝে মাঝে দেখতে পাই যায় না, কোথায় বইগুলোকে রেখে দিয়েছে কে জানে। একটা মানে ছবি ছাড়া বোর্ড বাইন্ডিং এর মধ্যে আছে, খুঁজে পাচ্ছি না এখন ওটা। যদি ওইরকম ধরনের শুধু নিতে চাও ওটা নিতে পারো, না হলে এই বইগুলো ভালো আছে, এইটা নিতে পারো না হলে, ঠিক আছে। এই দেখো, ছোটদের ছবি দিয়ে রামায়ণ, এই দেখো ভেতরটা প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড, আর এরকম বড় বড় পিকচার্স দিয়ে রামায়ণের স্টোরি, কাণ্ড ওয়াইজ ভাগ করে করে যেরকম ভাবে স্টোরি হয় সমস্ত পুরোটা দেওয়া রয়েছে, এরকম বড় বড় পিকচার্স দেওয়া আছে, ঠিক আছে। এরম ধরনের নিতে পারো, এগুলো ছোটদের জন্য, ছবি দেওয়া ভালো লাগবে। 125, 125, ঠিক আছে, 125, 125। কালীগুণিনটা ভালো, হ্যাঁ পড়া হয়নি, নিয়ে রাখা আছে, এখনো পড়া হয়নি, শুনলাম ওটা খুব ভালো বেরিয়েছে। ছবি দেওয়া, এই তো ছবি দেওয়া, তাহলে এটাই তো ছবি দেওয়া, এরকম নিতে পারো, একদম কালারিং পিকচার্স, প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড, ছবি দেওয়া, এগুলোই নিতে পারো। থ্যাংক ইউ তানিয়া কাঞ্চিলাল দি রিয়াক্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আসলে রিয়াক্ট করলে, কমেন্টস করলে আরো বন্ধুদের মধ্যে না প্রোফাইলটা ছড়িয়ে যায়, লাইভ গুলো দেখা যায়, ওই জন্য সবাইকে রিকোয়েস্ট করি। এটা হচ্ছে 125, 125, এটা হচ্ছে 125, 125, তার উপরে আবার 15% ছাড় হবে, ঠিক আছে, তার উপরে আবার 15% ছাড় হবে। এর কিন্তু মহাভারতও আছে, এইরকম মহাভারতও আছে, এই দেখো দেখিয়ে দিই একেবারে, যখন রামায়ণ দেখাচ্ছি মহাভারতটাও দেখিয়ে দিই। মহাভারতে আছে এরকম কালারিং পিকচার্স দিয়ে ল্যামিনেটেড পেজেস, ঠিক আছে, প্রত্যেকটা ল্যামিনেটেড পেজেস কালারিং পিকচার্স দেওয়া, মহাভারতের স্টোরিও পেয়ে যাবে। এটা হচ্ছে 140, 140, মহাভারত হচ্ছে 140, 140,
ঠিক আছে। মহাভারত হচ্ছে 140, 140, ঠিক আছে। রামায়ণ দেখালাম 125, মহাভারত হচ্ছে 140, 140। আচ্ছা, বাচ্চাদের আরো বই আছে, যদি আদার্স অন্য কিছু বইও দেখতে চাও আমাকে বলো, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, সৌমিত্র বিশ্বাসের একটা বই দেখাই, অদ্ভুত বাড়ির রহস্য। সৌমিত্র বিশ্বাসের একটা বই, অদ্ভুত বাড়ির রহস্য। এর মধ্যে অনেকগুলো গল্প পেয়ে যাবে, মানে এটা রহস্য, তন্ত্র, তান্ত্রিক, অলৌকিক এরকম সব ধরনের মেশানো গল্প আছে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। 8টা গল্প আছে, 3, 6, 7, 8, হ্যাঁ 8খানা গল্প আছে। 349, 349, এটা পড়বে হচ্ছে 349, 349, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 349, 349, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, অর্পিতা সরকারের লেখা একটা বই দেখাই। এর মধ্যে অর্পিতা সরকারের লেখা ছোট ছোট অনেকগুলো গল্প পেয়ে যাবে। এর মধ্যে এটা ভূতের, সৌমিত্র বিশ্বাসের এইটা, এটা হ্যাঁ ভূতের বলতে এটা সব রকম মেশানো আছে, ঠিক আছে। মানে ওই তন্ত্র, তান্ত্রিক, অলৌকিক, প্যারানর্মাল এরকম সমস্ত মেশানো রয়েছে এর মধ্যে। ভয়েরই বলা যেতে পারে আর কি, ভয়ের উপরেই রয়েছে বেসিক্যালি গল্পগুলো। এটা পড়বে 349, ঠিক আছে। এর মধ্যে কিন্তু টোটাল 8টা গল্প আছে, এই সূচিপত্র 8খানা গল্প আছে, ঠিক আছে। সরালাম। আচ্ছা, অর্পিতা সরকারের নির্বাচিত গল্প সমূহ, এর মধ্যে অনেকগুলো গল্প পেয়ে যাবে। অর্পিতা সরকারের অনেকগুলো গল্প পেয়ে যাবে, এই হচ্ছে সূচিপত্র। এই দেখো সূচিপত্র, এতগুলো গল্প পেয়ে যাবে অর্পিতা সরকারের লেখা। এটা হচ্ছে 300, অর্পিতা সরকারের এতগুলো গল্প পেয়ে যাচ্ছে একসাথে। এটা পড়বে হচ্ছে 300, ঠিক আছে। 300, ঠিক আছে দিদি, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 300। সরালাম, হ্যাঁ। আচ্ছা, অর্পিতা সরকারের যখন বই দেখাচ্ছি, আরেকটা অর্পিতা সরকারের লেখা বই দেখিয়ে দিই তোমাদের, মন আয়নায় মেঘ। এটা সামাজিক গল্প বলতে পারো, সামাজিক গল্প বলতে পারো এটা। মন আয়নায় মেঘ, মানে এর মধ্যে মনস্তাত্ত্বিক, প্রেম, সামাজিক এরকম সব ধরনের গল্প আছে। 3টে গল্প পাচ্ছ, 3টে গল্প পাচ্ছ, ঠিক আছে। অর্পিতা সরকারের লেখা। এটা পড়বে 250, 250। এটা পড়বে হচ্ছে 250, 250। অর্পিতা সরকারের লেখা, এটা পড়বে হচ্ছে 250, 250, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, অভিজ্ঞান গাঙ্গুলির কি গেল বলছি, অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য সিরিজ, তোমরা নাম শুনেই থাকবে। ডিটেকটিভ ঠিক না, হত্যা রহস্য, হত্যা রহস্যের সমাধান, চাণক্য সিরিজ, চাণক্য সিরিজ। অভিজ্ঞান গাঙ্গুলির হত্যা শাস্ত্র, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ঠিক আছে। অভিজ্ঞান গাঙ্গুলির হত্যা শাস্ত্র, এটা হচ্ছে ফার্স্ট পার্ট চাণক্য সিরিজের। হত্যার সমাধান রয়েছে এর মধ্যে। 4টে গল্প পাবে, 4টে গল্প পাবে, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 349, 349, 4টে গল্প পাবে। এটা পড়বে হচ্ছে 349, 349, ঠিক আছে। এটা বেশ ভালো বই, মাস্ট রিড। ছেলে এবারে বই মেলা থেকে নিয়েছিল ওনার সই করিয়ে। হ্যাঁ, এটা সত্যি খুব ভালো বই, মানে পুরনো কিছু কি বলবো, ওই সময়কার অনেক কি মানে কিভাবে বোঝাবো ব্যাপারটা, পুরাকালের অনেক ডেসক্রিপশনও পাচ্ছ, ডিটেলস এখানে। আবার তার সাথে থ্রিলার টাইপেরও বইটা রয়েছে, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 249, তাই বল না, সরি 349, 349, ঠিক আছে। এর হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট, স্বর শাস্ত্র। এর মধ্যে 2টো গল্প পাচ্ছ। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, স্বর শাস্ত্র। এর মধ্যে 2টো গল্প পাচ্ছ, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 396, 396, 396, 396, ঠিক আছে। চাণক্য সিরিজের স্বর শাস্ত্র 396, 396। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, হত্যা শাস্ত্র। এর মধ্যে 4টে গল্প পাচ্ছ। এটা পড়বে 349, 349। এই হচ্ছে সূচিপত্র। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, স্বর শাস্ত্র। এর মধ্যে 2টো গল্প পাচ্ছ, ঠিক আছে।
396, 396। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, হেমেন্দ্র কুমার রায়ের একটা বই ভয় সমগ্র, হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র। এর মধ্যে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভয়ের গল্প পেয়ে যাবে অনেকগুলো একসাথে, হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভয়ের গল্প পেয়ে যাবে অনেকগুলো একসাথে। এটা পড়বে 300, 300। এই হচ্ছে সূচিপত্র। এই একটা পাতা জুড়ে এতগুলো গল্প, এই একটা পাতা জুড়ে এতগুলো গল্প, 2 পাতা জুড়ে এত গল্প একসাথে পেয়ে যাবে। হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র, এটা পড়বে হচ্ছে 300, 300, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, 300, 300, তার উপরে 15% ছাড়। সরালাম। চলো বন্ধুরা, আজকের মতো লাইভ তাহলে এখানেই শেষ করব। ঠিক আছে, আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। অর্পিতা সরকারের বইটার কথা বললাম, কোন বইটা বলো তো? ওই যেটা মন আয়নায় মেঘ, ওইটার কথা বলছো? ওটারও ভালো। অর্পিতা সরকারের এই বইগুলো ভালো, আবার থ্রিলার টাইপের বইগুলো তো দারুণই, যেগুলো ওই সাইলেন্ট কিলার এই ধরনের আরো যে থ্রিলার গল্পগুলো আছে, লগ্নজিতা ভট্টাচার্য ক্যারেক্টারটা ওই বইটার, ওই গল্পগুলোও খুব ভালো অর্পিতা সরকারের। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো লাইভ এখানেই শেষ করব। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। যারা যারা এখন দেখলে বা পরে আবার দেখবে, তাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার নামের পাশে ফলো অপশনটা ক্লিক করে নিও, তাহলে নেক্সট টাইম কখন কোথায় লাইভে আসবো। হ্যাঁ, দারুণ লেখেন, সত্যি খুব দারুণ লেখেন, আর বিশেষ করে থ্রিলার গল্পগুলো তো আরোই দারুণ লেখেন। ঠিক আছে, নেক্সট টাইম কখন কোথায় লাইভ আসবো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাইকে হ্যাঁ, গুড নাইট দিদি। সবাইকে অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য। চলো আজকের মতো লাইভ এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।